হঠাৎ করে আমার ভাইয়ে ফোন দিছে, আমার মা নাকি সব মেয়েদের দেখবে। তো কালকে আমার বড় বোন আসছিল, এসে দেখা করে গেছে। কালকে আমি যেতে পারিনি। পরের বাড়িতে যখন আসি, স্বামীর অনুমতি ছাড়া তো আর যেতে পারবো না। তো আজকে যাচ্ছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমার মা খুব অসুস্থ। এর আগেও বলেছি। তো হঠাৎ করে ভাইয়ে যখন ফোন দিছে, মনটা আর থাকলো না মাকে দেখার জন্য। তো আজকে যাচ্ছি। আর মেয়ের স্কুলও ছুটি আছে, সেজন্য আজকে আগেভাগেই যাওয়া হচ্ছে। তো আর গ্রাম মানেই মাটির রাস্তা, আঁকাবাঁকা পথ, দুধারে সবুজে গাছগাছালি কি সুন্দর। আর এদিকে সবজি বাগানও করে রাখিছে রাস্তার ধারে দিয়ে। আমার মেয়ে সবজিটা চিনে না। আমার মেয়ে বলছে যে আম্মু এটা কি। তো মেয়ের সঙ্গে গল্প করতে করতে তো রাস্তাতে হাঁটতে শুরু করেছি। আর ছোট বাচ্চা হাঁটতে পারবে না, সেজন্য গল্প বলেছি আর হাঁটিচ্ছি। আর অসুস্থ অবস্থায় মা যদি ফোন দেয় মেয়েকে দেখার জন্য, তার মেয়ের মন কি থাকে। এই তো গল্প বলতে বলতে চলে আসলাম মায়ের গ্রামে। আর এদিকে প্রচণ্ড রোদ, আর হাটে আসিচ্ছি সেই গরম লাগিছে। আজকে সেই প্রচণ্ড গরম। কথা বলতে বলতে তো চলে আসলাম। এদিকে রোদ ওঠা দেখে সবাই ধান শুকাতে দিছে। আর গ্রাম মানেই হাঁস মুরগি গরু ছাগল এসব। আর রাস্তার ধারে ধারে দেখেন কি সুন্দর করে গরুর গোবর গড়ায় রাখিছে, নোনদার আর করে রাখিছে, কি সুন্দর। আর গ্রাম বাংলার এই পরিবেশগুলো ভালোই লাগে দেখতে। আর আমাদের মায়ের গ্রামে একটা আছে, মাদ্রাসা আছে, ছোট বাচ্চাদের পড়ানো হয়। তো মাদ্রাসা পের হলেই আমার মায়ের বাড়ি। তো চলে আসিছি। আর এদিকে আমার ভাবি দাঁড়া আছে দেখেন, পাড়া প্রতিবেশী ভাবি, যে আমি আসিছি আর দাঁড়া থেকে সমস্যার পুষিচ্ছে যে কেমন আছো। তো এই তো মাদ্রাসা, এই মাদ্রাসা পের হলে আমার মায়ের বাড়ি। আমার মায়ের বাড়ি হয়তো সরাসরি দেখাতে পারবো না, অন্য একদিন ভিডিওতে দেখাবো বাইরে থেকে।